আগামীকাল বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 3 ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ওডিআই অনুষ্ঠিত হতে যাচ্ছে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে বা শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মিরপুর ঢাকাতে। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ তারা ইতিমধ্যে একজনকে ইনক্লুড করেছে, বাংলাদেশ আর একজনকে ওই দিনই ইনক্লুড করেছে। হ্যাঁ, বাংলাদেশের কোচ এই ফিল সিমন্স এবং ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের তত্ত্বাবধানে তা ইনক্লুড করা হয়। হ্যাঁ, নাসুম আহমদকে ইনক্লুড করে এই স্পিন অ্যাটাকে বাড়ানোর জন্য, বা ইতিমধ্যে আমরা এর আগের ম্যাচ আমরা দেখেছি যে স্পিন অ্যাটাক বেড়েছিল বা স্পিন কাজ করছে এবং বাংলাদেশ ডমিনেট করে হারিয়েছে টিম ওয়েস্ট ইন্ডিজ বা সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে। এরই ধারাবাহিকতায় নাসুমকে যে ইনক্লুড করা হলো বা ক্যাপ্টেন বা কোচ বা প্রধান কোচ ফিল সিমন্স ইনক্লুড করলো, এর দেখা দেখি ওয়েস্ট ইন্ডিজের কোচ এবং ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন এবং প্লেয়াররা তারাও ইনক্লুড করেছে। হ্যাঁ, আকিল হোসেন নামের একজন প্লেয়ার বা বিশ্ববিখ্যাত একজন স্পিনারকে তারা ইনক্লুড করেছে, একজন ডানহাতি স্পিনার, তাকে বলা হয় ভালো স্পিনার, তাকে ইনক্লুড করেছে। হ্যাঁ, বাংলাদেশের মাথা মোটা এই নির্বাচক লিপু সাহেব কি করলো? হ্যাঁ, আগে কিসের জন্য ইনক্লুড করলো না এই নাসুম আহমেদকে? হ্যাঁ, জানা ছিল যে বাংলাদেশের যে মিরপুরে খেলা হবে অবশ্যই এই ভালো খেলা হবে, কিন্তু এবং স্পিন ধরবে একবারে একবারে করে মানে চরম রকমের স্পিন ধরবে। হ্যাঁ, স্পিন মাঠ বা স্পিনের পিচ হতে যাচ্ছে, তবু কিসের জন্য নাসুম আহমেদকে ইনক্লুড করলো না এই মাথা মোটা গবর গবর সার থাকে তাও তার নাই, এই লিপু নাকি দীপু, হ্যাঁ, তার এই মাথা মোটামির কারণে বাংলাদেশ প্রথম ম্যাচটা প্রায় হাঁটতে হাঁটতে জিতে গেছে। এবং সে পারতো তাকে আরো বা আগে এনে বা প্রথম ওডিআই এনে বা প্রথম প্রথম ওডিআই খেলিয়ে এবং তাকে আরো সান্নিধ্য করতে, কিন্তু তা করেনি। কিন্তু করলো এখন মাঝপথে এসে নির্বাচক না, পুরাপুরি টিম ম্যানেজমেন্ট, কোচ প্রধান কোচ ফিল সিমন্স এবং দ্য ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ বা কাপ্তান, তারা ইনক্লুড করলো বা দলে ফিরলো। হ্যাঁ, আমার মতে বা আমি একটি সোর্সে জানতে পারি যে বাংলাদেশের হয়তো 5 জনের স্পিন খেলাতে পারে, কোনো পেসার নাও থাকতে পারে। হ্যাঁ, এটাই মোটামুটি ধারণা করা যাচ্ছে বা আমার সূত্রে বা আমি বিভিন্ন মাধ্যমে বা গোপন সোর্সে আমি পেয়েছি, আমার গোপন সোর্সে পেয়েছি। যদি তাই করা হয়, কোনো পেসার বিশেষ করে হয়তো বা একজনকে রাখতে পারে মুস্তাফিজ, কারণ সেই স্পিনদের মতো বা স্পিনারদের মতন খেলা খেলে বা বোলিং করে। হ্যাঁ, তাকে ছাড়া আর কাউকে রাখার সম্ভাবনা নাই বললেই চলে। এবং আজকে আজকে ম্যাচটা হবে এই 21